উত্তরা মহাভারতের একটি অতি গুরুত্বপূর্ণ চরিত্র, কিন্তু প্রায় পাঠকের চোখের আড়ালে থেকে যাওয়া এক নারী। তিনি মৎস্যরাজ বিরাটের কন্যা, অর্জুন সুভদ্রার পুত্রবধূ। তার ভাই রাজকুমার উত্তর, মামা কিচক। পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদীর অজ্ঞাতবাসকালে তারা মৎস্যরাজ বিরাটের কাছে ছদ্মবেশে আশ্রয় নিয়েছিলেন। বিরাটগিরি অবস্থানকালে বৃহন্নলা নামে ক্লীববেশী অর্জুন উত্তরাকে নৃত্য, গীতাদি কলাবিদ্যা শিক্ষা দিতেন। কৌরব কর্তৃক বিরাট রাজ্য আক্রমণ এবং উত্তরকে রক্ষার্থে ক্লীববেশী অর্জুন অস্ত্র ধারণ করেন এবং বিজয়ী হয়ে ফেরেন। যুদ্ধ শেষে অর্জুনের প্রতি রাজা বিরাট ভীষণ সন্তুষ্ট হন। 13 বছর পূর্ণ হওয়ার পরে পাণ্ডবগণ আত্মপ্রকাশ করলে বিরাট তার কন্যা উত্তরার সঙ্গে অর্জুনের বিবাহের প্রস্তাব দেন। তখন অর্জুন জানায় উত্তরা তাকে আচার্যের ন্যায় শ্রদ্ধা করে, তাই উত্তরাকে পুত্রবধূ রূপে গ্রহণ করবেন। তার পুত্র অভিমন্যুই মৎস্যরাজের জামাতা হওয়ার উপযুক্ত। এরপর উপপ্লব্য নগরীতে অভিমন্যু এবং উত্তরার বিবাহ সম্পন্ন হয়। অভিমন্যু এবং উত্তরার ভালোবাসা একটি অসম্পূর্ণ ভালোবাসা। উত্তর এবং অভিমন্যুর বিবাহের পরে মহাভারতে উত্তরার উপস্থিতি লক্ষ্য করা যায় না, বরং দ্রৌপদী পঞ্চপাণ্ডবদের বিজয়গাথা রচিত হওয়ার জন্য যে নারী নিজ ভালোবাসা ত্যাগ করল, ইতিহাস তাকে অতটুকুই মনে রেখেছে। কিন্তু অভিমন্যুর বীরত্বের নেপথ্যে আছে উত্তরা, যে বুকে পাথর চেপে পতিকে মহাভারতের যুদ্ধে অংশগ্রহণে বাধা দেয়নি। পতির বীর গতি প্রাপ্ত হওয়াকেও নিয়তি বলে মেনে নিয়েছেন। কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব উত্তরা চরিত্রটি আর বাড়তে দেননি বা মনোযোগ দেননি, কারণ তিনি মহাভারতের যুদ্ধে ছোট ছোট ত্যাগকে সাবলীল রূপে গ্রহণ করেছেন। উত্তরা নবযৌবনা, সুদর্শনা। তাকে বিধবা করে মহাভারতের যুদ্ধকে ধর্মযুদ্ধ রূপ দিয়েছেন। কিন্তু যে নারীরা তাদের স্বামী সন্তান হারিয়েছেন, তাদের জন্য ন্যূনতম করুণা বাণীটুকু উচ্চারণ করেননি। উত্তরাকে অভিমন্যুর সঙ্গে বিয়ে দিয়ে পাঠকদের আড়ালে রেখেছেন এই চরিত্রটিকে, কিন্তু জীবনের চরম ভাগ্য বিড়ম্বিত চরিত্রগুলির মধ্যে সে একজন। যুদ্ধে পিতা, ভ্রাতা, স্বামী সবাইকে হারিয়েছেন। কুরুক্ষেত্রের যুদ্ধ চলাকালীন শিবিরে কিছুক্ষণের জন্য সাক্ষাৎ মেলে উত্তরার, কিন্তু সেখানে স্বামীর মৃত্যু তাকে এতটাই বিমর্ষ করে ফেলে যে শয্যাশায়ী হয়ে পড়েন। অভিমন্যুর সন্তান তার গর্ভে, সেই সন্তানই হস্তিনাপুরের বংশধর, কারণ তার আগে পাণ্ডবদের সব পুত্রকে হত্যা করেন অশ্বত্থামা। উত্তরার গর্ভে অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেন। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে অশ্বত্থামা পাণ্ডব নিধনের উদ্দেশ্যে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেন। কৃষ্ণের নির্দেশে অর্জুনও প্রতিশোধক হিসেবে একই অস্ত্র নিক্ষেপ করেন। উভয় অস্ত্রের কারণে পৃথিবী ধ্বংস হওয়ার উপক্রম হয়। সে কারণে দেবর্ষি নারদ এবং মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন এই দুই অস্ত্রের মাঝখানে দাঁড়িয়ে উভয়কে অস্ত্র সংবরণ করতে বলেন। অর্জুন ব্রহ্মচর্য পালন করার কারণে তার অস্ত্র প্রতিহার করেন, কিন্তু অশ্বত্থামা সর্বদা সৎপথে না থাকায় তার অস্ত্র পরিহার করতে সক্ষম হয় না। ফলে ওই অস্ত্র উত্তরার গর্ভে পরীক্ষিতকে হত্যা করে। পরে কৃষ্ণ যোগ বলে পরীক্ষিতকে জীবিত করেন। উত্তরার এই উপস্থিতি মহাভারতের কাহিনীকে প্রসারিত করার জন্য, কিন্তু চরিত্রটি দরদ এবং যত্ন দিয়ে বাড়তে দেননি কৃষ্ণ দ্বৈপায়ন। যখন যে চরিত্রের যতটুকু প্রয়োজন সেভাবেই তাকে কাহিনীতে সংযোজন করেছেন। কিন্তু উত্তরার প্রতিবিয়োগ এবং সন্তানকে জন্ম দেওয়ার মাঝে তার দৈনন্দিন জীবনযাপনের চিত্র তুলে ধরেননি। যদিও মহাভারতের যুদ্ধে জয়লাভ এবং হস্তিনাপুর রাজ্যের একমাত্র বংশধর উত্তরার গর্ভজাত, লেখক তাই উত্তরার চরিত্র নির্মাণে যুদ্ধের প্রতি মনোযোগ দিতে গিয়ে নারী হৃদয়কে তুচ্ছ করেছেন। কিন্তু যেই নারীকে তিনি বাড়তে দেননি, তার বংশধরকেই বাঁচিয়ে রেখেছেন কাহিনীতে। মহাভারতের যুদ্ধ শেষে মহাপ্রস্থানকালে পাণ্ডবরা পরীক্ষিতকে রাজ্যভার দিয়ে যান। এই সময় পরীক্ষিত রাজ্যভার দিয়ে সুভদ্রাকে ধর্মরক্ষা এবং সবার দায়িত্ব পালনের ভার দিয়ে চলে যান। কিন্তু উত্তরার কি হলো সেটা কৃষ্ণ দ্বৈপায়ন দেখাননি। যদিও পুত্রের রাজ্যাভিষেককে কেন্দ্র করে তার রাজমাতা হওয়া স্বাভাবিক, কিন্তু কৃষ্ণ দ্বৈপায়ন কিছু কিছু চরিত্র নির্মাণের ক্ষেত্রে এতটা তাড়াহুড়া করেছেন যে তাদের কাহিনী সম্পূর্ণ করতে কতটা জরুরি তা ভুলে গেছেন। কৃষ্ণ দ্বৈপায়নের মূল উদ্দেশ্য ছিল মহাভারতের যুদ্ধ, তাই তিনি চরিত্র নির্মাণে মনোযোগ না দিয়ে বরং কাহিনীকে যত দ্রুত সম্ভব যুদ্ধের দৃশ্যে আনতে পারেন তারই চেষ্টা করেছেন। তাই উত্তরা এবং অভিমন্যুর প্রেম যেমন থেকে গেছে পাঠক চক্ষুর অন্তরালে, ঠিক তেমনি মায়ের মমতাকেও গুরুত্ব না দিয়ে পরীক্ষিতকে রাজ্যভার দিয়েছেন। সেখানে উত্তরা কোনো উপস্থিতি লক্ষণীয় নয়, অথচ উত্তরা ছিলেন পাণ্ডবদের আশার আলো, একমাত্র বংশধরের মাতা তিনি। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি?
ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সর্বদা সুস্থ এবং ভালো থাকবেন। আর আমাদের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম পেতে নোটিফিকেশন বেল আইকনটি কিন্তু অবশ্যই অ্যাক্টিভ করে রাখবেন। আর কমেন্টে আপনাদের মহামূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আপনাদের একটি লাইক বা কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। ধন্যবাদ সকলকে।